ভাতিজার বিয়েতে গিয়েছিলাম যেহেতু, আর এই জন্য ছাদে উঠে গেছি ভাতিজার শ্বশুরের বাড়িতে আর কি। আর এই তো বিয়ের গাড়ি এভাবে সাজানো হয়ে গেছে। হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভাতিজার বিয়েতে যাওয়ার জন্য আসলে অনেক তাড়াহুড়ো হয়ে গেছে, এই জন্য আসলে পার্সোনালভাবে আমার আর ভিডিও নেওয়া হয় নাই। আর এটাই দেখতে পাচ্ছেন, আমরা যেহেতু ভোলাহাটে গিয়েছিলাম, ভোলাহাটে যাচ্ছি ছেলের বউকে নিতে আর কি, বরযাত্রী যাই হোক। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে টোটাল হচ্ছে 5টা গাড়ি, 4টা গাড়ি এবং একটা ছিল কার। আমরা ছিলাম মিডিলে। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বিল, এটা এই বিলের নাম আমি জানি না আসলে, রহনপুর ভোলাহাটের এখানে। আর এটা হচ্ছে তালপল্লী। আর আসলে আমরা তালতলা দেখছি নওগাঁর, আর এটা হচ্ছে তালপল্লী ভোলাহাটের। এত সুন্দর আসলে, এটা বাইকে বা গাড়ির সামনে যদি বসে থাকতাম তাহলে ভিডিওটা অনেক ভালো হতো। যেহেতু আমি মিডিলে ছিলাম এই জন্য ভিডিওটা ভালোভাবে নিতে পারে, সাইড থেকে নিয়েছি। মানে অনেক সুন্দর, এখানে বসার জন্য অনেক জায়গা করা হচ্ছে, তারপরে পুকুরের ঘাট করা আছে দু সাইডে। আর এই তো আমরা কিছুক্ষণের মধ্যে এই মেয়ের বাসায় চলে যাব আর কি, আমরা বিয়ে বাড়ি চলে আসছি। আর এই তো এখানে বরের এখানে এন্ট্রি চলতেছে। এখানে বর যেহেতু ফিতা কেটে ঢুকবে, তার আগে যেগুলো হয় আর কি, বরের যখন এন্ট্রি চলতেছিল তখন সবাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি আর করবে, মানে সবাই দেখতেছে কে কি করতেছে আর কি। আমরাও দাঁড়িয়ে দেখছিলাম বরের এন্ট্রিটা দেখার সময় আমি আর তন্ময় একটু ভিডিও নিচ্ছিলাম, এবং আমি তন্ময়কে বলছিলাম যে তন্ময় দেখো, তোমার যখন বিয়ে হবে তোমাকে এইভাবে ফিতা কেটে এন্ট্রি নিতে হবে। সে তো এতই লজ্জা পাইছে যে আমার ভিডিও থেকে সে সরে গেছে। আর এখানে আমরা সবাই আর কি ওয়েট করছিলাম ঢোকার জন্যে। তো আমরা এখন ঢুকবো। আর এই তো দেখেন আমার ছেলে কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। আর সে মানে এই ভোলাহাটে ঢুকছি আর সে মাত্রই ঘুমিয়ে গেছে। আর আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, আমাদের যেতে একটু লেট হয়েছে, এই জন্য আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে যাওয়া মাত্রই, যেহেতু ছেলের বিয়ে পড়াবে এই জন্যে। আর এই তো আমার ছেলে ঘুম থেকে উঠে ফল খাওয়া শুরু করে দিয়েছে। আর বিয়ে পড়ানোর পরে আমাদেরকে ভাত দিয়ে দিয়েছিল। এখানে গরুর মাংস, রোস্ট, ডিম, ডাল ছিল, 7 আপ ছিল, দই ছিল, সব কিছুই ছিল। আর এটা হচ্ছে মেয়ের বড়াম্মাদের অ্যাকোরিয়াম, মানে একটা বড় পাত্রে মাছ রেখেছে, পানি রেখেছে। আর এটা দেখে আমার ছেলের এত পছন্দ হয়েছে যা বলার মতো না। আমার ছেলে এখানেই থাকবে, সে আর এগুলাই দেখবে। তারপরে আমি বললাম যে সবাই মিলে চলো যে একটু ছাদে, যেহেতু আঙ্গুরের গাছ দেখতেছি, আঙ্গুরও দেখছি ধরে আছে কিন্তু আঙ্গুরগুলো বড় হয়নি, ছোট হয়ে আছে। তারপরে আমরা সবাই মিলে এখানে ফটোশ্যুট করছিলাম আর কি, সবাই সুন্দর সুন্দর ছবি তুলতেছিল, আমিও একটু ছবি তুলছিলাম। আবার আপনাদের ভাই আবার কখন কখন আমার এই ভিডিওটাও করে নিছে। আর আমি যেহেতু তন্ময়ের ফোনে ছবি তুলছিলাম এই জন্যে। আর আমার গেট আপটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, সাজুগুজুটা কেমন হয়েছে। আর আমার এটা হচ্ছে বৌভাতের দিনে, সকালে বৌভাতের দিনে আমি সেরকম ভিডিও করতেই পারিনি। এটা হচ্ছে গরু মাংস দিয়ে খিচুড়ি ছিল, আর এটা হচ্ছে আপনার নাস্তা ছিল, ডাল কলিজা দিয়েছিল, আর হচ্ছে মিষ্টি ছিল, ফলও ছিল, ফলগুলো আমার ছেলে উঠায় নিয়েছে আর কি। আর এটা হচ্ছে আমাদের ভাতিজার হচ্ছে বাসর ঘর আর কি। রাত্রে আমার বাসর ঘরের ভিডিওটা নেওয়া হয়নি যেহেতু অনেক লেট হয়ে গেছিলো আসতে। খাওয়া শেষ হওয়ার পরপরই আমার ভাতিজার বন্ধুরা সবাই বসে গেছে, সব কাজিনেরা আর কি বসছে, তারা অনেক খেতেই ব্যস্ত, দেখতেই পাচ্ছেন কে কীভাবে খাচ্ছে। তারা মানে খাবে বেশি, কথা বলবে কম। আর এটা হচ্ছে তালপল্লী। সো ভিডিওটা কেমন লাগলো? আল্লাহ হাফিজ।